পর রাজশাহীতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে কিন্তু বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে যারা কর্মী সমর্থক রয়েছেন তারাও কিন্তু বেশ উজ্জীবিত রয়েছেন। আজ দুপুর ২টার দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের বিএনপির যে নির্বাচনী জনসমাবেশ রয়েছেন, সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন এবং তার যে দিক নির্দেশনামূলক বক্তব্যগুলো রয়েছেন সেগুলো শোনার জন্য কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছেন কর্মী সমর্থকরা। ইতিমধ্যে তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সব ধরনের যে প্রস্তুতি সেটা কিন্তু সম্পূর্ণ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এছাড়াও কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে তারেক রহমানের সফরসূচি অনুযায়ী কিন্তু আজ বেলা 12:30টার দিকে তিনি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর কিন্তু ঠিক দুপুর 1:30টা নাগাদ তিনি রাজশাহীর শাহ মখদুম রূপস রহমাতুল্লাহ আলাইহির যে মাজারটি রয়েছেন সেটি তার জিয়ারত করার কথা রয়েছেন। এর পরপরই কিন্তু তিনি রাজশাহীর যে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মঞ্চটি প্রস্তুত করে রাখা হয়েছে, এখানে কিন্তু তিনি তার যে নির্বাচনী জনসমাবেশ সেখানে তিনি বক্তব্য রাখবেন। আমরা একটু কথা বলতে চাই, অনেক কর্মী সমর্থক আসলে এসেছেন। আপনারা জানতে চাই যে আসলে তারেক রহমান দীর্ঘ 22 বছর পরে আসছেন। দলীয় প্রধান হিসেবে এটি তার রাজশাহীতে ১ম সফর। তো কি আপনাদের প্রত্যাশার জায়গাটা কি আসলে? আমরা সেই ঐতিহাসিক সেই সমাবেশ নির্বাচনী জনসভা যে আজকের এই জনসভা আছে, এই জনসভাকে কেন্দ্র করে আমরা সেই সকাল থেকে এসে চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট থেকে এসে এখানে উপস্থিত হয়েছি। আমাদের এই প্রিয় নেতা জনাব তারেক রহমান তিনি দীর্ঘ 22 বছর পর আমাদের মাঝে উপস্থিত হবেন। রাজশাহীর বিভিন্ন দিক তিনি আমাদের আলোচনা করবেন এবং রাজশাহীর যে সকল সমস্যাগুলো আছে বিগত দিনে বিএনপির হাত ধরে যে সকল কাজগুলো হয়েছে বিগত দিনে সেই কাজগুলো আবারও তিনি হাতে নিবেন এবং সেই কাজগুলো করবেন বলে আমরা আশা রাখবো। এবং আমরা খুবই আনন্দিত যে আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে আসছেন। আমরা খুবই আনন্দিত এবং খুবই খুশি। আহ রাজপাড়া থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তানভীর আলম প্রান্ত কিন্তু আমাদের সাথে আছেন। একটু কথা বলতে চাই যে আসলে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে আপনারা বলছেন। তারেক রহমানের কাছে প্রত্যাশার জায়গাটা কি? আমরা চাই সে যেন দলে ক্ষমতায় আসেন। আমরা দীর্ঘ 22 বছর পর রাজশাহীর মাটিতে পা ফেলছেন তিনি। এখন বিভিন্ন জায়গা থেকে সকাল থেকেই জনবল আসছেন এবং রাত্রে থেকেও দেখছি অনেকে জায়গা মানে পাবেন কিনা সেই আশা রেখে জায়গা আগে থেকে ধরে রাখছেন। আমরা কথা বলতে চাই, আপনাদের সাথে জানতে চাইবো যে তারেক রহমানের এই 22 বছর পর রাজশাহীতে আসাকে কিভাবে দেখছেন এবং কি প্রত্যাশা রাখছেন নেতার কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের লিডার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাদের মাঝে দীর্ঘ 22 বছর পর উপস্থিত হচ্ছেন। আর আপনারা ভালো করেই জানেন রাজশাহী বিভাগের মাটি জনাব তারেক রহমানের ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। আমরা তার এই আগমন উপলক্ষে আমরা রাজশাহীবাসী উৎফুল্ল হয়ে আছি। রাজশাহীর জনগণ তথা রাজশাহী বিভাগের সমগ্র জনগণ তার দিকে তাকিয়ে আছি। তিনি আমাদের জন্য একটা সুখবর বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হবেন এবং আমাদের মাঝে সে যে বার্তা প্রেরণ করবেন সেই বার্তা আমরা সাধারণ জনগণের মাঝে মানে প্রচারের মাধ্যমে আমরা আগামী 12 তারিখ যে নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন, এই নির্বাচনে আমরা বিপুল ভোটে জয় হবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার মত প্রকাশ করতেছি। কোথা থেকে এসেছেন আপনারা এবং কি প্রত্যাশা রাখছেন আজকে? ওখানে চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট থেকে এসেছি। প্রত্যাশার জায়গাটা কি আজকে আসলে আপনাদের? আজকে তারেক জিয়াকে দেখার লেগে আমরা ভোলাহাট থেকে অনেকজন এসেছি। এটাই ব্যাপার। আরেকজনের সাথে কথা বলবো। সালামু আলাইকুম। আমি মোহনপুর থানা থেকে আসছি। তারেক রহমানকে জীবনে ১ম একবার দেখব সেই কারণে। আর আপনারা জানেন আমার রাজশাহী এলাকা শিক্ষানগরী, এখানে অনেক কলেজ, বিশ্ববিদ্যালয় সবকিছুই আছে। আমাদের একটা প্রাণের দাবি তারেক রহমানের কাছে, সেটা হচ্ছে আমাদের এখানে যদি একটা কৃষি বিশ্ববিদ্যালয় হতো তাহলে আমাদের এগুলো আরো উন্নত হতো। সালামু আলাইকুম। কি মনে হচ্ছে আজকে কেমন লোক সমাগম হতে পারে বলে মনে করছেন আপনারা? আজকে প্রায় লোক সমাগম 50 লাখ। শুনছেন আসলে যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু তাদের মতো করে আসলে বলছেন। তারা তাদের যে বিভিন্ন চাওয়া বা দাবির কথা আছেন সেগুলো কিন্তু তারা বলছিলেন। মূলত তারেক রহমানের এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু রাজশাহীতে উৎসবের আমেজ বিরাজ করছে এবং তারেক রহমানের নিরাপত্তার জন্য কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন, আমরা যতদূর জানতে পেরেছি যে রাজশাহীর এই সমাবেশ স্থলে মাঠেই কিন্তু প্রায় ৫ শতাধিক পুলিশ সদস্য এখানে মোতায়েন থাকবেন। এর পাশাপাশি সাদা পোশাক সহ বিভিন্ন গোয়েন্দা নজরদারিও থাকবে।
তো মূলত তারেক রহমান দীর্ঘদিন পরে রাজশাহীতে আসছেন। তার এই সফরকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মী থেকে শুরু করে যারা কর্মী সমর্থক এমনকি সাধারণ মানুষ পর্যন্ত সবাই কিন্তু উজ্জীবিত এবং সকাল থেকেই কিন্তু বিভিন্ন খন্ড খন্ড মিছিল আকারে কিন্তু যারা লোকজন আছেন তারা আসছেন এবং রাজশাহীর নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা ছুটে আসছেন। এর পাশাপাশি জানিয়ে রাখি যে আজকের এই সমাবেশে বক্তব্য শেষে কিন্তু তারেক রহমান রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জের 13টি সংসদীয় আসনে যারা ধানের শীষ মনোনীত পদপ্রার্থী রয়েছেন তাদের কিন্তু পরিচয় করে দিবেন এবং তাদের হাতে ধানের শীষ তুলে দিবেন এবং তাদের পক্ষে কিন্তু তিনি ভোট চাইবেন। তো আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে বিএনপির জনসমাবেশ থেকে সর্বশেষ খবর।